চলতি বছরের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্তই বহাল থাকছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে কি পদ্ধতিতে মূল্যায়ন হবে সেটি এখনও ঠিক করা হয়নি। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। এমনকি পরীক্ষার্থীদেরও অনেকেই সিদ্ধান্তের বিপক্ষে। অনেকেই বলছেন পরীক্ষা না দিয়ে ফলাফল প্রকাশিত হলে তা মন্দ নজির হয়ে থাকবে, যা শিক্ষার্থীদের পরবর্তী জীবনে ভুগতে হবে। এরই মধ্যে নটরডেম কলেজের সাধারণ শিক্ষার্থীরা এক বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। পরীক্ষা ফেরাতে আন্দোলনের ডাকও দেয় তারা। তবে চলতি বছরের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্তই বহাল থাকবে। বিকালে সচিবালয়ে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষা উপদেষ্টা। এখনো তো সারা দেশে আমরা শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে পারিনি। এই পরিবেশটা আরও কিছুদিন আমাদের সামলাতে হবে। বিভিন্ন জায়গায় যে পরীক্ষা কেন্দ্রগুলো, সেগুলোর যে অবস্থা, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় অনেক কাগজপত্র নষ্ট হয়েছে। তবে কিভাবে মূল্যায়ন হবে তার সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। শিক্ষার্থীরা ট্রমায় আছে, আবার প্রশ্নপত্রের নিরাপত্তার বিষয়টি আছে। এ কারণে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিবেচনা করতে হবে। প্রশ্নপত্রগুলোর যে গোপনীয়তা, এটা এখনকার যে পরিবেশ, এখানে কে যে ভিতর থেকে কি করে বসে এবং কোনো একটা চক্রান্ত যে কোনো পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট সুযোগ এখানে অনেকের আছে। গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের বাকি থাকা বিষয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের ঘোষণা আসে। এইচএসসির অবশিষ্ট পরীক্ষা না দেওয়ার দাবিতে এদিন দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারো পরীক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি তোলেন তারা। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।